ও তো সেই কুলাঙ্গার, ও তো ওই অপদার্থ, ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে। তার গরিব ভাই, ভাইয়ের দুইটা ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে। সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে, ঢাকা শহরে নিজের বাড়ি আছে, সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের। তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে? আমাকে বলছে যুবককে নসিহত করতে। তো যুবক হচ্ছে তো ও যে তার মা পেটের নিচে তাকিয়েছে। আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহকে কি দেখা যায়? কিন্তু মাকে তো দেখা যায়। যুবক হচ্ছে ও যে তার বউয়ের কষ্টে কাজে দেয়। আরে তুই ভাবি জানিস, যেমন চাইছি আল্লাহ তেমন দিয়েছে, জানি না কি ভালো কাজ করছে। এটা যখন বাচ্চা ছিল কি যে কষ্ট, তার বউয়ের কষ্ট দেয় নাই। আহারে কষ্ট যদি দেখতে, কিন্তু সে নিজে তার মায়ের পেটে ছিল। তার মা আরো বেশি কষ্ট পাইছে, তার বউয়ের দিন ছিল। আরে রাজা মহারাজারা কষ্ট পাইছে আগে, এখন তো ফকিরও পায় না। ঢাকা শহরে নাকি ভিক্ষা করে মানুষ তিনতলা বাড়ি। কিন্তু একটা সময় তো রানীরাও কষ্ট পাইছে, কারণ রাজারা মানে মন মতো যেভাবে খুশি সেভাবে দাস দাসী রক্ষী টক্ষী রাখতো, তো বউরে তো এগুলো মানিয়ে নিতে পারতো না। আগের যুগে রানীরও তত সুখ ছিল না, ওর বউয়ের যত সুখ এখন মাশাআল্লাহ। তারপরে তো 42 ইঞ্চি সিনেমার টিভি না হলে ওর চলে না, বক্স কাট না হলে চলে না, অমুক ব্র্যান্ডের সোফা না হলে চলে না, সিরামিক লাগবে, এসি লাগবে, ফ্যান লাগবে, কাজের মহিলা লাগবে। তরকারি কুটলে এখানে নাকি দাগ পড়ে যায় বেচারা। তারপরে আবার মা এই বাসায় থাকতে হবে কেন? তোমার মা ওই বাসায় থাকে, তোমার ভাইয়ের ছেলেকে তোমার বাপ স্কুলে দিয়ে আসে, তোমার মা ছোটটারে কোলে রাখে। আমাদের এখানে থাকলে তো আমাদের কোলে রাখতে পারে। তাহলে মা লাগবে কেন? বাচ্চা কোলে নেওয়ার জন্য। বাপ লাগবে কেন? বাচ্চা মাদ্রাসায় দিয়ে আসার জন্য। তো এই যুবকরা আমি কি বলবো? আমাকে বলেন আপনারা যুবকদের নসিহত করতে। ও আল্লাহ সম্পর্কে ওকে কি বলবো? ওর মা ওকে পেটে নিছে, অভাবের সংসার ছিল, ও নিজে দেখছে, এটা মেহমান না আসলে গুস্ত খাইতে পারতো না, তো না পারলে কি ওর মা খাইতে পারছে? ও নিজে দেখছে অভাব। ও দেখছে ওর মা ওর বাপের মায়ের চোটে এই ঘর ফালায় দুই ঘর দৌড়ায় যায়, আরেক ঘরে যায় ঢুকছে, ওর বাপ ওখান থেকে দৌড়া নিয়ে আসা ওর মায়ের আবার মারছে। ও দেখছে এই কষ্ট, ও এই কষ্ট দেখছে ওর মায়ের। ওর মাকে দেখছে, ওর মায়ের নির্যাতন দেখছে। ওর মা ওর দাদির সাথে সবসময় লাগা থাকতো কিছু একটা নিয়ে। বাচ্চা কোলে নিলে সমস্যা, কাম কাজ নাই, ফলক হয়েছে, মাইয়া হয়েছে, এটা সারাদিন করে থাকবে, দেখায় আমরা লাজু পারি দোষ। আবার এবার এটা রেখে কাম কাজ করলে বলে যে মারিয়ালা আমার বংশ, আগের বংশ আগে দিত না, মাইরে ফেল কান্দতে কান্দতে থেকে আমার নাতি মেরে ফেল রে, করে নেই না রে। ওর মা এই একটা ট্রমার মধ্যে এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে ধান নিছে, এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে চুলার মধ্যে আগুন দিছে। ও তো দেখে বড় হয়েছে। ও তো সেই কুলাঙ্গার, ও তো ওই অপদার্থ, ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে। তার গরিব ভাই, ভাইয়ের দুইটা ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে। সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে, ঢাকা শহরে নিজের বাড়ি আছে, সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের। তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ? ও হচ্ছে এই কুলাঙ্গার, হচ্ছে এই নির্দয়, এই জালেম। ওরে আমি তো বয়স বেশি না, তো যুবক এখন ইয়াং, 40 হয় না, ওর 40 হয় নাই, ওর বয়স 40 হয় না। ওর বাপে ওরে পড়াশোনা করানোর জন্য বাকি দুইটা ভাইরে কামলা খাটাইছে, এগুলো এখন কামলা। বাপে জমি বেচে এরে পড়াইলো, জমি বেচে এরে বিদেশ পাঠাইলো, এখন যত কিছু ইনকাম করে সব ওর। আবার ঘর ভিটা ওর বাপের 60 শিমেল 5 কাঠা, এইখানে 4 ভাইয়ের ভাগের মতো ও এক ভাগে রেখে দিচ্ছে। বরং চাইতেছে যে ভাইদেরকে টাকা দিতে পুরোটা নিয়ে বসে ডুপ্লেক্স বাড়ি করবে। সে মাঝে মধ্যে যাই তো শীতকালে যাই, ডুপ্লেক্স বাড়ি না হলে হয় সমর্থনে ঠিক না। তা আমি ভাই কি করবো ভাই? আল্লাহকে তো দেখাইতে পারতেছিলাম। হ্যাঁ, তুমি এই আসমান খুঁটিবিহীন ওর দিকে যদি তাকাও, তাইলে হয়তো বুঝবা আল্লাহ আছে। তুমি এই আলো যেটা চোখে দেখা যায় না, অথচ সবাইকে দেখতে সাহায্য করে, এ পুরো পৃথিবী আলো ছাড়া আলোহীন। কিন্তু এই আলোটাকেই দেখা যায় না। যে ফুল দেখাচ্ছে এখন, এটা লাল, এটা হলুদ, এটা সাদা। আমার গায়ের পাঞ্জাবির একরকম কালার, তোমার গায়ের কোটি আর একরকম কালার। যে আলো দিয়ে এগুলো দেখা যায়, সে আলোটা অদৃশ্য, দেখা যাচ্ছে না। যে বাতাস অনুভব হয়, কাপড় উড়ে, কোনো কিছু উড়ে, গাছের পাতা নড়ে, সব বোঝা যায়, দেখা যায় না। বাতাসটা শরীরকে শীতল করে ঠান্ডা করে। পানি যেমন দেখা যায়, ধরা যায়, বাতাস তো ওরকম দেখা
দেখা যায় না। যদি সে এগুলো নিয়ে বিবেচনা করে যুবকে আমার যারা এখানে উপস্থিত আছে এখন, তাইলে হয়তো সে আল্লাহর বিষয়টা একটু বিবেচনা আনতে পারে। আল্লাহ বলছেন মন্দ কাজ করলে মানুষ কোথায় পরিণাম কি? তো জাহান্নাম কার জন্য? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয় অপরাধী পাপী সে জাহান্নামে চিরস্থায়ী হয়ে থাকবে। তো অপরাধী কে? যে জুয়া খেলে সে অপরাধী। কে? যে যুবক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত আছে সে অপরাধী। অপরাধীকে যে নেশায় মত্ত আছে সে অপরাধী। অপরাধীকে তার যৌবন অবহেলায়, উদাসীনতায়, দিনদ্রোহিতায়, দিনহীনতায় যে জীবনযাপন করে গাধা গরু ছাগল কুকুরের মতো, সে হচ্ছে অপরাধী। অপরাধীকে যে তার বাবার কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার মায়ের কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার স্ত্রীর কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার বোনকে পার করে দিয়েছে, যে তার বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে, যে তার বোনকে নিজের আপন মনে করে না, যে তার বোনের কষ্ট নিজের কষ্ট মনে করে না, যে তার ভাগিনাকে পর মনে করে, শালাকে আপন মনে করে। শালাও আপন, ভাগিনাও আপন, দুইজনই আপন, কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। একটা আত্মীয়, একটা পরম আত্মীয়। সেই অপরাধী, সেই পাপী যে ফজরে ঘুমিয়ে থাকে, যে জোহরে আড্ডায় থাকে, যে আসরে ক্লান্ত থেকে বিশ্রাম করে নামাজে না গিয়ে, যে মাগরিবে চায়ের জন্য ওঠে, নামাজের জন্য ওঠে না, যে এশায় টেলিভিশন আড্ডাবাজিতে ব্যস্ত থাকে, সে লোকটা হচ্ছে অপরাধী। যে বলে আমি জেনারেল, উনি আলেম, আমি বুঝি না ইসলাম, ওই লোকটার চাইতে বড় অপরাধী আমি। ফটো দিয়েছি, শুনছেন আপনারা কখনো? আমি কখনো ফটো দিয়েছি? ফটো মানে কি? মন্তব্য করা, কোনো কিছু হারাম হালাল বলা, জায়েজ বলা, না জায়েজ বলা। মানে আমি বলছি তুই কাজটা ঠিক করছ, তবে এটা হারাম কিনা। তাহলে চায়ের দোকানে মুফতি পাওয়া যায় কিনা? ফতোয়া কে দেয়? মুফতি। ফতোয়া কে দেয়? চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, ঘরের নিচে বন্ধু বন্ধু মিলা ইসলাম নিয়ে ফতোয়া দেওয়ার লোক আসে না নাই? মন্তব্য হচ্ছে ফতোয়া। তুমি আপনি একটা বিষয় মন্তব্য, দিস ইজ হোয়াট কল ফতোয়া। তো আমি কি মন্তব্য করি আপনারা শুনছেন কখনো? বাট আমার নজরে এই দেশে আসছে 2014 সালে আমি বহু মানুষ পাইছি যারা উপন্যাস পড়ে, উপন্যাস পড়ে বসে বসে, কোরআন সুন্নাহ পড়ে না। এরপরে যে লাইগা গেলে ওরে কিছু না করলে ওর একটা বুঝ আছে দুনিয়া আখিরাত নিয়ে, সায়েন্স মাইন্স নিয়ে কিছু একটা বুঝেও আইসা বলতে আমরা জেনারেল, আমরা বুঝি না। এর চেয়ে পথভ্রষ্ট লোক আমি আমার চোখে দেখি নাই, যে নিজেকে জেনারেল বলে সেপারেট করে ফেলে, আর কোরআন সুন্নাহ যারা জানে তাদেরকে আলেম বলে একটা গ্রেডিং করে ফেলছে। কি করে ফেলছে? আমরা জেনারেল ধর্মকে আমরা বুঝি, একটা কোনটা কোনটা দৌড় হয় তারা তাদের মধ্যে আমি। আরে তো ওরে ওরে কি আলেম হওয়া নিষেধ নাকি? ওর আলেম হওয়া নিষেধ, ওর ইসলাম পড়া নিষেধ, তোমাদের ইসলাম পড়া নিষেধ। সত্য করে বলো, এই কেউ ভিডিও তো অধিক হচ্ছে না, না ভিডিও তো অধিক হচ্ছে না, ঠিক আছে? কারা কারা দেখে সুন্দর করে মানে কনফিডেন্ট আছে যে আমার পড়া শুদ্ধ, আমি চাইলে এখানে মাইক এসে পড়তে পারবো, পড়া শুদ্ধ বলেন। কোরআন দেখে পড়তে পারেন শুদ্ধ হবে। বাকিদেরকে নিষেধ, বাকিদেরকে নিষেধ। জীবনে কোথাও শুনছেন কোম্পানির মালিক আর পিয়নের বেতন এক হয়? মানে মালিক যা পাইছে পিয়ন তাই পাইছে, এরকম হয়? কখনো শুনছেন? কখনো শুনছেন ডিএসির বেতন আর হাবেলদারের বেতন এক হয়? কখনো শুনছেন কোম্পানির ঊর্ধ্বতন ম্যানেজার আর হলো যে এই যে চা নিয়ে আসে বা ক্লিনার, তার বেতন এক হয়? যদি এক হয়, কেউ কি ওই কোম্পানির ক্লিনার হওয়াটাকে সৌভাগ্য বর্ণনা করবে না? করবে কিনা? ধরেন আপনি মাস্টার ডিগ্রি পাস, এক জায়গায় বলছে ভাই ম্যানেজার হও, বেতন 40,000। আরে বলতেছে যে আমার কোম্পানিতে চলে আয় ভাই, আমি কোম্পানির সিইও, মাসে 5 লাখ টাকা বেতন নেই, তুই চাটা এনে দিবি, তোরও 5 লাখ দিব ভাই। আমরা মানে এক জায়গায় থেকে 2 রকম বেতন নিব না ভাই। তো এই মাস্টার ডিগ্রি পাস লোক কি 40,000 বেতনে যায় ম্যানেজার হবে, নাকি 5 লাখ টাকা বেতনে যায় পিয়ন হবে? কি হবে? তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে অ্যামাউন্টস ইউ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, কম বেশি বলে না কিন্তু বলছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে শিখে এবং শিখে। আরে ওয়াল্লাহি হাদিসে কোনো পার্থক্য করে নেই। হ্যাঁ, ভিন্ন ভিন্ন মর্যাদা আছে। আমি যারা শিখাচ্ছি সে যা পড়ে সেটা সব আমার আসবে,
সেটা সব কি আমরা আসবে, এটা ভিন্ন ভিন্ন আছে। এবারে সে যারে শিখাবে তারটা সে পাবে, এই দুজনেরটাই আমি পাবো, কারণ আমি শিখেছি। MLM বুঝুন তো, MLM শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল যে হাজার হাজার মানুষের টাকা মারি গেছে। এক শ্রেণীর হুজুররাই বাইরে ছিল, বাইরে বলছে যে টাকা দাও, জমি কিনে ডাবল করে দেবো, গাছ লাগাবো, মাছ লাগাবো। একবারে পাবলিক মহিলারা দুলা ভাইয়ের কথায় জামাইয়ের বিদেশে একটা কি ডিপিএস টুপিএস সুদ মুদে যা জমা রাখছে সব আইনা না জানাইয়া বোন থেকে ভাই থেকে হাওলাত দিয়ে দিয়েছে সব গায়ে। হ্যাঁ, এখন জামাই বলছে তোর আমি তালাক দেবো, কাল লোক প্রাণ করছিস, পরে করছিস, টাকা দিয়েছিস। দুলা ভাই বলতেছে শাড়ি করবো, এরকম কোনো কথা নেই। এই তোমরা কি দেখছো আমার টাকা দিচ্ছে না? দুলা ভাই তো বলছে খাওয়ার বইস না, খাওয়ার ভয় নাই। যারা MLM-টাকে ভালো করে বুঝেছে, আফসোস তারাও খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাকে বুঝে নাই। অথচ ওইটা ছিল ফেক, এটা হচ্ছে রিয়েল। ওইটা অসত্য, এটা সত্য। এটা কেমন সত্য? এটা চিরন্তন সত্য যে আমি যারা শিখাবো, সে যারা শিখাবে, সে যারা শিখাবে আমার পর্যন্ত এসে পৌঁছাবে। তাহলে যারা আপনারা কোরআন দেখে পড়তে পারেন না, আপনাদের জন্য কি নিষেধ ছিল কোরআন পড়া? এখনো কি নিষেধ? নাকি জেনারেল আর আলেম? আপনি জেনারেল না? আল্লাহ যদি কিয়ামতে বলে মান রাব্বুক, বলে যে ইয়া আল্লাহ আনা জেনারেল, ইয়া আল্লাহ আন্নি জেনারেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ আলাইকুম ওয়া আনতুম জেনারেল। জেনারেল মানে কি? সাধারণ কথা কমতে পারি লুঙ্গি টুঙ্গি ইসলামের সাথে দেখছি তো বলতেছে যে এমন কোন মানুষ আছে আমার বাপের খাই নাই। ইসলাম জেনারেল অর্থ কি? সাধারণ কেন? আপনি কারণ নাই। চুরি করতেছেন অসাধারণ হওয়ার জন্য, ডাকাতি করতেছেন অসাধারণ হওয়ার জন্য, ঘুষ খাইতেছেন অসাধারণ হওয়ার জন্য, ঘুম মারতেছেন অসাধারণ হওয়ার জন্য। ইভেন এক মেয়েকে প্রেমপত্র পাঠাইছেন, বন্ধু বান্ধব বলছে যে তোর কি কাম হয়েছে, বলছেন যে ওটা পার্কিং ঘুরে চলে আসছি। মেয়ে কিন্তু বলছে জুতো দিয়ে পিটবো আবার লিখে। মেয়ে কি রিপ্লাই দিছে? এবার তোর মাফ করে দিচ্ছি, পরের বার বলে জুতো দিয়ে পিটবো আমার ভাই এরকম। বন্ধু বান্ধবরা কি বলছেন? না এটা আমার টাইপের না, গেছি পার্ক করবে ঘুরছি, দেখলাম তো না খেয়ে এটা। আপনি কেন বলছেন বন্ধুদেরকে অসাধারণ হওয়ার জন্য? মানে ইউ হ্যাভ সাম কোয়ালিটি। মেয়ে পটানো কি পটানো? আপনি সামটাইম বলে যে আই এম আ মেশিন, ভাই আই এম নট হিউম্যান এনিমোর, বিকজ আই নো সাম ওয়েজ, আই হ্যাভ সাম আইডিয়াস দ্যাট আর কারো কাছে নাই। আই এম আ মেশিন, ভাই মেয়ে পটানোর মেশিন আমি। হ্যাঁ, তো কেন এটা বলেন বন্ধুদেরকে অসাধারণ হওয়ার জন্য? বলেন তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামার অর্থ কি? আপনি উস্তাদ থেকে কত কম পাইছেন এখানে? মানে যে শিখাচ্ছে আর আপনি যে শিখতেছেন কত কম পাইছেন? হ্যাঁ, ইসলামের চাইতে বেশি ইনসাফ কেউ করতে পারে না। ইসলামের চাইতে বেশি ইনসাফ কেউ করতে পারে না। উস্তাদ যে সময় দিচ্ছে, শিক্ষক ছাত্র সেই সময় দিচ্ছে। সো আল্লাহ উভয়কে উত্তম বলেছে। কি বলেছে? কোরআন শিখবো কিনা? আপনাদের এমন ব্যবস্থা আছে? মানে কিভাবে? না না না, ওইটা না, মানে যারা জেনারেল বা নিজেদেরকে যারা সাধারণ বলে আর কি। হ্যাঁ, মানে পাঁচতলা বাড়ি আছে, শুধু ইসলামের কাছে সাধারণ আর কি। ওরা এখানে কারা আছেন যারা এই এরিয়ায় 20 মিনিটের মধ্যে পৌঁছাতে পারেন? এখানে হাত বলুন তো। মানে আপনি চাইলে 20 মিনিটের মধ্যে পৌঁছাতে পারেন। মাশাআল্লাহ, খারাপ না। ওনারা যদি ব্যবস্থা করে আপনারা আসি, শিখিয়ে। যাই হোক ভাই, জাহান্নাম সম্পর্কে এই একটা কথা বলে বক্তব্য শেষ করে দেব। কথা বলে নেই বলে মাশাআল্লাহ বলে ফেলছি 20-30 মিনিট, আলহামদুলিল্লাহ। এটা আমার জাহান্নাম। মন্দ কাজ করলে কোথায় যাব? মন্দ কাজের পরিণাম কি? জাহান্নাম কি? আল্লাহ বলছেন ইন্না শাজারাতাজ যাকুম, নিশ্চয়ই জাহান্নাম যাকুম বৃক্ষ আছে। কি আছে? খাদ্য হিসাবে। কি হিসাবে?
তুআমুল আথিম, তুআমুল আথিম, তুআমুল লিল আথিম। এরকম লেখছে। বললাম তুআমুল আথিম সূরা ওয়াকিয়া। তুআমুল আথিম তার মানে দুইটা আছে, তুআমুল লিল আথিম আছে আর তুআমুল আথিম আছে। ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ, তুআমুল আথিম পাপীদের খাদ্য, কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, গলিত তামার মতো। কল্পনা করা যায় জাহান্নামে কি খাবে? ঘুষের টাকা যারা গরুর গোশত খায়, সুদ, দুর্নীতি, মিথ্যাচার, অত্যাচার, জুলুম করে যারা ভালো মন্দ খায়, ভালো মন্দ পরে, আখিরাতে খাবার কি? যাকুমটা কেমন? গলিত তামার মতো, যেটা পেটে যায় ফুটতে থাকবে। কি করতে থাকবে? হ্যাঁ, পেটে যায় কি করবে? ফুটতে থাকবে। সুবহানাল্লাহ, ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে। বলা হবে ওকে ধরো, অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও, তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। তাইলে জাহান্নাম মানে আগুন জানতাম, জাহান্নাম মানে কি জানতাম? আজকে এখানে কি জানলাম? খাবার আছে। কি আছে? যাক্কুম। কি এটা? কেমন? গলিত তামার মতো। এরপর ধরে নিয়ে এসে কি ঢালবে? কোথায় ঢালবে? কোথায় ঢালবে? আগুন থাকা সত্ত্বেও কেন গরম করে ঢালতে চলবে? আগুন কি কিছু অবশিষ্ট রাখবে? পুড়ে ফেলবে না? তাহলে আল্লাহ যেহেতু আগুনে আমাকে কষ্টই দিচ্ছে, তাহলে আমাকে তামার মতো গলিত জিনিস খাওয়ায়, যেটা পেটের মধ্যে ফুটতে থাকবে, আর বাবা ধরে নিয়ে আসো, মাথার উপরে গরম পানি ঢেলে দেওয়া হবে, উত্তপ্ত পানি। কেন? আযাব এগুলো কি? যেরকম আপনার পিড়ানো যায় আবার কাটাও যায়। পিড়ালে কি ব্যথা পাবেন না? একটা বড় হাতুড়ি দিয়ে বাড়ি দিলে হাঁটুটা ভেঙে যাবে না? ওটা কি কম কষ্টের? তাহলে এর মধ্যে কেন মানুষ সুর দিয়ে গলা কেটে দেয়? এর মধ্যে গুলি করতেছে মানুষ মানুষকে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, গাড়ির নিচে মেরা দিচ্ছে, পানিতে ফেলে ডুবাই মেরা দিচ্ছে। কষ্ট বিভিন্ন ধরনের, কি কষ্ট, কিন্তু এক একটা এক এক ধরনের কষ্ট। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যুবক ভাইরা, শেখ আজকে বিয়ের বিষয়ে আলোচনা করেছে। আমি ভেবেছিলাম জানালা বিচার নিয়ে কিন্তু এটা চলে আসছে। আল্লাহি, আমি জামশেদ মজুমদার 31 বছর বয়সে এটা বিলিভ করি। আমার এখানে যারা ভাইরা বসে আছে, শুধু এখানে না, পুরো বাংলাদেশে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, কওমি, হেফাজত, চরমনায়, আটরশি, যেই মতাদর্শেরই হোক না কেন, আমার মতো যারা আমার যুবক ভাইরা আছে, শুকরের মাংস গালে রেখা জমজমের পানি দিয়ে গিললে যেমন শুকরটা হালাল হয় না, বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করে বিয়ে করলেও বিয়ের আগের প্রেম হারাম হারামই থেকে যাবে। যেমনটা আমি 10 টাকা চুরি করছি, এরপরে আমি চাকরি করে 10 টাকা কামাইছি, আমার আগে 10 টাকা কি? পরে আমি 10 টাকা ইনকাম করছি, এই জন্য আমার আগে 10 টাকা কি হয়ে যাবে না? বুঝাতে পারছি প্রেমিকরা, ধার্মিক প্রেমিকরা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাকে যদি তোমরা বলো যে জামশেদ ভাই কষ্ট করে আসছেন, একটা নসিহত করেন, এটা মানবো। যদি এরকম জিজ্ঞেস করো, আমি কনফিডেন্স দিয়ে বলতেছি, কারণ আমাকে অনেক ছেলে পেলে পাইলে বলে যে একটা কিছু বলো, সেটা মানবো। আমি খুব টেনশনে পড়ে যাই যে ওরা যত শিক্ষিত মনে করতেছে, আমি কত শিক্ষিত, প্রেশার মাত্র কি কুমুর, আমি নিজে তো মনে জানি। তোমাদেরকে বলি, ওদেরকে ওইটা আমি বলি, যদি তুমি জীবনে বরকত পেতে চাও, সম্মান পেতে চাও, হৃদয়ের প্রশান্তি পেতে চাও, জিনা, ব্যভিচার, যেটা প্রেম দিয়ে শুরু হয়, জিনা, ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, নজরকে হেফাজত না করার কারণে, চক্ষুকে নিম্নগামী না করার কারণে, চোখ দিয়ে যেটা শুরু হয়, এটা তোমার শান্তি নষ্ট করবে, এটা তোমার রিজিক নষ্ট করবে, এটা তোমার এই শিথিলতা, হৃদয়ের সুকুন, প্রশান্তি, নীরবতা, এটাকে বলে কি, স্থায়িত্বটা নষ্ট করবে, স্থিরতা নষ্ট করবে। ছোট ভাই, তোমার তুমি কে নীল পড়ছে, লাল পড়ছে, কে ছোট পড়ছে, কে বড় পড়ছে, তুমি এগুলো মেজারমেন্ট করার দরকার নাই। তুমি নিচে
নিচে নজর রাখো, হাঁটো। তোমার এটা জানারও দরকার নাই আজকে তোমার সামনে দিয়ে কয়টা মেয়ে কি ঘুরে গেছে তুমি দেখোই নাই। তুমি নিচে হাঁটো, যথাসম্ভব তুমি যতটুকু নিচে দেখে হাঁটা সম্ভব তুমি তোমার চোখকে হেফাজত করো। লজ্জাস্থান হেফাজত হবে, লজ্জাস্থান হেফাজত হলে তোমার হৃদয়ের প্রশান্তি নষ্ট হবে না ইনশাআল্লাহ। রিজিকের দরজা খুলবেই খুলবে। আল্লাহ তোমার জন্য যে হালাল ব্যবস্থা রেখেছে শোনো, একটা ছেলে 18 বছর বয়সে কিন্তু জেনা করে নাকি করে না, কিন্তু যদি ও জেনায় না যেত ওর হয়তো আল্লাহ হালাল ব্যবস্থা রেখেছে। কারণ ওর তো এটা রিজিক, এটা কি ওর, এটা ওর যৌবনটা কি রিজিক। ও যে 17 বছর 18 বছর 20 বছর বয়সে জেনাবে বিচার লিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু ও যদি আল্লাহকে ভয় পেত আর শারীরিক চাহিদার জন্য আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমি রোজা রাখতেছি, আমাকে সাহায্য করো, আমাকে তৌফিক দাও, আমাকে উত্তীর্ণ করো, বিবাহ পর্যন্ত আমাকে। আল্লাহ যিনি রহমান, যিনি ওদুদ, প্রেমময়, তুমি আল্লাহর ভয়ে জেনা বাদ দিলা, আল্লাহর কাছেই চাইলা, ধৈর্য আল্লাহর জন্যই ধরলা, আশা আল্লাহর কাছেই করো। তিনি কি তোমাকে ফেরাবেন? তিনি হচ্ছেন উনি যিনি 99 জনকে হত্যা করার পর শুধু উনার কাছে শাস্তির ভয়ে আছে কিনা আমার মুক্তির উপায়, আমার কি ক্ষমা হবে, ক্ষমা কার থেকে? তাহলে ওই যে বনি ইসরায়েলের ঘটনা, ও 99টা মানুষকে মারার পর কার কাছে ক্ষমার জন্য, ক্ষমা হবে কিনা ব্যাকুল হয়ে গেছে। কার কাছের জন্য? আল্লাহ থেকে। যাদেরকে মেরে ফেলছে তাদের কাছের জন্য ও তো টেনশন করতেছে যে আমাকে কি মাফ করবে কেউ, আল্লাহ কি আজকে যে আমাকে মাফ করবে, বা আমার কি ক্ষমা হবে? 99টা মারার পর কি ক্ষমা পাবো আমি? আল্লাহ কি ওর জন্য জমিনকে কাছে করে দেয় না? এই মাটি তুমি এক চুল নাড়তে পারবা? এই জমিন তুমি এক চুল নাড়তে পারবা? ভাই আমার, তুমি কি বনি ইসরায়েলের ওই 99 জন হত্যাকারীর চাইতে নিজেকে খারাপ মনে করো? কেন তুমি আল্লাহকে এত এত আল্লাহর বিষয় তোমার এত ধারণা খারাপ কেন? তিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হবা না। আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়াই গুনাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছে ক্ষমাকারী, দয়ালু। তুমি কি ওই যে পতিতালরা মহিলা তার চাইতেও খারাপ যে কুকুরকে পানি পান করিয়ে জান্নাতের বিষয় জেনে গেছে? আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছে যার বিষয় যে সে জান্নাতে প্রবেশ করবে। সে কি ছিল? পতিতা। কি ছিল? কে ছিল? তুমি কি তার চাইতে খারাপ মনে করো? যে আল্লাহ পতিতা কুকুরকে পানি খাওয়ালে সন্তুষ্ট হয়ে জান্নাত দেয়, যে আল্লাহ 99 জন লোককে হত্যা করার পর যে বলছে ক্ষমা নেই তাকে হত্যা করছে, এরপরেও মনের ভিতরে কেমন জ্বালা যন্ত্রণা যে আমি কোথায় গেলে মাপ পাবো, কেমনে আমি মাপ পাবো, এই যে মনের ওর এই যে দ্বিধা দ্বন্দ্ব যে আছে, তো একজন বিচার করে ফেললে মাপ না পেলে কি হবে, কে করবে মাপ? আল্লাহ তার জন্য যে জমিন তুমি এক চুল নাড়তে পারো না, আরে নাড়বা কেমনে? ওই প্লেট একটু নড়ে গেছে দেখছো, বলতেছে যে ঢাকা শহর খালি করো, 24 লাখ মানুষ মারা যাবে, এত মানুষ মারা যাবে, তো ওই মাটি কি আল্লাহ কাছে করে দিছে? সুবহানাল্লাহ। বুঝছো তো যুবক ভাই আমার, আল্লাহ কেমন? হ্যাঁ, আল্লাহর বিষয়টা বুঝতে পারছো তো? আচ্ছা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি কি আসলে জন্ম থেকে মুসলমান তোমার মতো? হ্যাঁ, উনি কারে মারতে আসছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ওমর ইবনে খাত্তাব বানাই দিয়েছে রাদিয়াল্লাহু আনহু। তো আমাদের রব, তুমি মন থেকে আল্লাহকে বলো, ইয়া আল্লাহ আমি জানি তুমি আসো, আমি জানি যদি আমি যদি বিচার করো আমার, তাহলে তুমি করবা, তুমি ছাড়া কেউ করার ক্ষমতা রাখে না, আমি তোমার কাছে আত্মসমর্পণ, তুমি বিচার করলে আমার কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে কি ফিরে আসা যাবে? প্রেমিকা আত্মহত্যা করলে বাংলাদেশের আইন তোমার কিচ্ছু হবে না। আমি বলে দিচ্ছি, বাংলাদেশে প্রেম নিয়ে কোনো আইন নেই, প্রেম কোনো অধিকারের মধ্যে পড়ে না। আমি আবারও বলে যাই, বাংলাদেশে প্রেম কোনো অধিকারের মধ্যে পড়ে না। যদি প্রেম অধিকারের মধ্যে পড়তো তাহলে পুলিশ কেন যায় হোটেলের মধ্যে অভিযান করে লোক ধরে নিয়ে আসো? ওরা তো প্রেম করতে গেছে। পুলিশ কেন পার্কে গিয়ে যুগলদেরকে ধরে নিউজে দেখায় দেয়, মা বাপরে ডাকে নিয়ে আসে যে নিয়ে যাও তোমার বাচ্চা, পার্কে এসে
কি? অপরাধ। তোমাকে রাষ্ট্র বলবে না, রাষ্ট্র বলবে যে ফ্রি হয়, যা খুশি থাকো, ইউ হ্যাভ ইউর ফ্রিডম। কিন্তু তুমি পার্কে যায় মহিলাদের বসে থাকো, তোমার ধরে নিয়ে যাবো। তোমার প্রেমিকার সাথে প্রেম ঘনিষ্ঠ করতে হোটেল যাও, তোমার পুলিশে ধরে নিয়ে যাবো। জাস্ট আসে নাই। তো তোমরা যারা ভয় আসো, সে আমি ছাড়তে চাচ্ছি, ওখানে যে আত্মহত্যা করবে, হায়াত বাতিল করে দেবো। তবে হ্যাঁ, তুই ওর ইজ্জত নষ্ট করবি না ভাই আমার, তুই ওর ইজ্জত নষ্ট করবি না, সম্ভ্রম নষ্ট করবি না, ওর ভিতরে এই সংশয় ঢুকাই দিবা না যে তোর সতীত্ব তো আমি নিয়ে নিছি, এখন তোকে যেই বিয়ে করবে সে বুঝবে তুই আর সতীত্ব না, তুই বিবাহ বহির্গত সম্পর্কে জড়িত ছিলি ভাই। তুমি তাকে এ ভয় দিয়ে দিও, তুমি তার সাথে কথা বলিও না, তুমি তার সম্মান নষ্ট করিও না, তুমি তাকে মাসালামা বলার দরকার নাই, তুমি তার কিছু তোর সাথে ব্রেকআপ এটা বলার দরকার, এটা বলো। আমি তোমাদেরকে বললাম, আমি তো ফটো দেই না, কোনো অপরিচিত মহিলাকে ব্রেকআপ বলাও না, কারণ ওর সাথে কথা বলাই তো জায়েজ নাই ভাই অপ্রয়োজন। তোমার সাথে ভাই আমি সম্পর্ক রাখবো, তোর সম্পর্ক থাকলে না মানুষ রাখে না, কি সম্পর্ক? কোন রাখি আছে বোন, দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করবা না। কোনো মেয়ে যে প্রেম করে, প্রেমিককে বিয়ে করে, সে দুশ্চরিত্র পুরুষকে বিয়ে করে। তার এই কমপ্লেন দেওয়া উচিত নয় যে আমার হাজবেন্ড বড় বিয়ে করে মোবাইলে মেসেজ দেখার পর বললো যে চাইজই নেই, তুমি আমার অনুমতি সহ মোবাইল দেখি। ফটো দেখছেন জামাই, মানে মহিলা দেখছে যে জামাই আরেক পার্টির সাথে পরকিয়া করে। এখন জামাই বলতেছে যে তুমি তো অনুমতি ছাড়া আমার মোবাইল, সেটাই তোমার গুনাহ। ওরে বাপরে, মুফতি আজম, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং তোমাদের সংশোধনের তৌফিক দান করুন। আমার নিজের বহু ভুল আছে, আল্লাহি আমি বেশি একটা বক্তব্য আসি এই জন্য, কারণ এটা খুব আল্লাহর আযাব সঙ্গে সঙ্গে চলে আসবে, নিজে ঠিক নয় মানুষের কারণ 2 নম্বরে আল্লাহ পছন্দ করবেন আল্লাহ শাফালাইছে বিন আল্লাহ সাজ্জাদ কবর সামনে। দেখেন না আজকাল বহু লাঞ্ছিত, আমি ভয় করি এই সব মাইকে এসে কথা বলবো যে জামশেদ মজুমদারগিরি বাইরে যাবে, নিজে ঠিক না, এখানে এসে যুবক ভালো হয়ে যাও, যুবক, তারপরে নিজে আরেক বেটার বউ নিয়ে ভেঙে যাবে। আর এই তোমাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়েছে, আমি শেষ করে দিচ্ছি আমার কথা। দেবর আর ভাবি এক ঘরে পাইছে মানুষ, বলে বিয়ে করে, আরে বেটা আরেক ঘরে বুদ্ধি কেমনে বিয়ে দেবো? আরে কি আশ্চর্য, পুরো গ্রামে কি কোনো হুজুর নাই? ইসলাম বুঝে কি সাংবাদিক নিউজ করে যে একসাথে পেয়ে ওদেরকে বিবাহ করেছে। কেমনে বিবাহ হইলো ভাই? আরেক বেটার মেয়ে বিবাহ দেওয়া যায় না, আরেক বেটার বউ কেমনে বিবাহ দিবি? হ্যাঁ আচ্ছা ওস্তাদ, বিবাহ ধরেন তালাকি হয়ে গেছে, ইদ্যুৎ আছে কিনা? ইদ্যুতের পূর্বে বিবাহ জায়েজ কিনা? তো এই গ্রামাঞ্চলে যতগুলো অকারেন্স হয় ধরে বিয়ে পড়াই দেয়। আরে কি আশ্চর্য, কে দিছে এদেরকে এই অথরিটি? ধর্মটা মগজে যেমন শাস্তি দিতে মন চায় দেওয়া শুরু করে দিছি আমরা। এর জন্য বেশিরভাগ দায়ী যুবকরা পোলাপাইন ধরে বিয়ে পড়ে দেয়, পোলাপাইন মুফতি। এর আমি মনে করি হচ্ছে এত কর ভরাই থাকি, তাহলে জাহান্নামের খাবার কি? এটা কেমন? মাথার উপর কি ঢালবে? কাদের ঢালবে? জাহান্নামে যায় কারা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, অপরাধ মুক্ত হয়ে জীবন গড়ান। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রাহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ক্ষমা করুন।